আসনের দায়িত্ব পেয়েছি। আমি গতকাল সেই আসনে গিয়েছিলাম। সেই আসনে জান্নাতের বাসীরা নির্বাচিত হয়েছে, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কারচুপির পাইতারায় ছিল, তারা জান্নাতবাসীরা সেখানে বিজয়ী হয়েছে। কি দুর্ভাগ্য দেখেন, ওই আসনের নেতা যিনি বিজয়ী হলেন জনগণের ভোটে, যিনি সরকারি অনুদান পেলেন, সেই অনুদান পুরোটাই তার ওয়াইফ, তার ভাই, তার ভাগনা, তার অমুক সবার নামে বন্টন করে দিলেন। মহান জাতীয় সংসদে এই কথাটাও কিন্তু চলে এসেছে। আজকে দেখেন যারা জান্নাতের নামে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জনগণের ভোট চুরি করেছে, কিংবা জনগণের কাছ থেকে ভোট নিয়েছে, আমানত নিয়েছে, তারা সেই আমানত রক্ষা করতে পারে না, নিজের স্বার্থে সেই আমানত ব্যবহার করেছে। 1,48,40,000 টাকা অর্থ বিতরণ করছেন। কাদের মাঝে? তিনি খুব স্পষ্ট করে বললেন, যারা একটু পিছিয়ে আছে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে আসার জন্য তিনি তাদের মাঝে চেক বিতরণ করছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকার প্রথমেই অঙ্গীকার করেছেন, আমরা দুর্নীতি লাগাম টেনে জনগণের অধিকার, জনগণের সেবা তার দোরগোড়ায় পৌঁছে দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণ করার পর তিনি বলেছেন যে আমার প্রত্যেকটি কাজ হবে জবাবদিহিতামূলক। যে যেখানেই থাকেন না কেন আপনাকে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বিগত 17 বছরে আমরা জানতাম না যে জেলা পরিষদ জনগণের কল্যাণে কি কি কাজ করে। আমরা কখনো দেখিনি, আমরা কখনো জানি না যে এই পরিষদ থেকে বিভিন্ন অস্বচ্ছ ব্যক্তি, অস্বচ্ছ প্রতিষ্ঠান তাকে কল্যাণমুখী করার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। আমরা কখনো দেখিনি। কিন্তু এই সরকার আসার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে যে কয়েকটি জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসক বৃন্দ, সকলে সততার সাথে, নিষ্ঠার সাথে জনগণের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নির্ভয়ে। এই মাদকের ছোবল থেকে দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। শুধু অ্যাওয়ারনেস তৈরি করলে হবে না। আমি প্রশাসকের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে মজিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি জেলা পরিষদের জেলা প্রশাসকের সাথে আমি গতকাল রাতে কথা বলেছি। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সরকার বলছে একটা করে খেলার মাঠ আমাদের তৈরি করতে হবে, যাতে আমাদের যুব সমাজ, ইয়াং জেনারেশন ওই খেলার মাঠে খেলে তারা তাদের এনার্জি লস করতে পারে। হোক না কেন তার বিবেচনা হবে সে অপরাধ। সে কোনো দলের হতে পারে না, কোনো ব্যক্তির হতে পারে না, কোনো সামাজিক পরিচয় তার থাকতে পারে না। সে অপরাধী, এটাই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাই আমি সংশ্লিষ্ট প্রত্যেকটি থানাকে অনুরোধ করব, কোন ভুক্তভোগী যেন সেবা পেতে যে বিলম্বনার সৃষ্টি না হয়, এটিকে আপনারা বিশেষ নজর রাখবেন। আর একটি বিষয়, আপনারা জানেন সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের সময় 9 মাসে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, নারী নির্যাতনের শিকার হচ্ছে, বাল্য বিবাহের কারণে অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমাদেরকে বাল্য বিবাহ রোধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ করার জন্য আমাদের যে হেল্পলাইন গুলো আছে সেইগুলোর ব্যাপারে জনগণকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এই প্রত্যেকটি দায়িত্ব জেলা পরিষদ এবং জেলা প্রশাসক
সুপারে সমন্বিত করে জনগণের জন্য নিরাপদ জনপদ তৈরি করতে হবে। আমি প্রত্যাশা করি এই ঝিনাইদহের মানুষ যেন রাতের অন্ধকারে দরজা খুলে ঘুমাতে পারে, সেই পরিবেশ